গরম গরম খাবার দেয়। তাই? হ্যাঁ, মানে আমি যদি 4টে রুটি খাই না, 2টো রুটি আগে দেবে, 4টে দেবে না, 2টো রুটি আগে দেবে। ওটা খাওয়া হলে ঠান্ডা হয়ে যাবে, তো আবার 2টো দেবে। বাহ, খুব ভালো তো। হাত দিতে পারবেন না। কবেলা দেয় খাবার? সকাল থেকে সকালে খাবার চা বিস্কুট দেয়, জল, তারপরে 9টার সময় জল খাবার দেয়, তারপরে দুপুরবেলা ভাত খেলাম, আবার সন্ধ্যেবেলা চা মুড়ি যারা যে যা খায়। বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে অনেক ফাঁকা জায়গা, আর এই বৃদ্ধাশ্রমটা কিন্তু একদমই নতুন হয়েছে। ও বলছি, ওখান থেকে মানে খবর পেয়েছেন কি করে এখানে? ও ইউটিউবে খবর পেয়েছে। মনে পড়ে? এখানে ভালো আছে, কষ্ট হয় তাই না বাড়ির জন্য? হ্যাঁ হ্যাঁ। এখানে এসছেন কতদিন হয়েছে? তো এখানে পরিষেবা কেমন? ভালো। খাবার দাবার কি একই দিন, মানে একই রকম খাবার দেয় না? খাওয়া যায় ভালোই দেয়। ভালোই দেয়। কবেলা দেয় খাবার? সকালে একবার দেয় চা, তারপর টিফিন দেয়, তারপর দুপুরবেলা ভাত দেয়, 3বার তো ওইখানেই বেরো। ও বিকালে চা বিস্কুট, আবার রাত্রে খাবার। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি দিয়ারা করুণাময়ী বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে যারা থাকেন কেমন আছেন এবং মাসে কত খরচ, ঘরগুলো কেমন, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আর তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা যোগাযোগ করতে পারো যদি দরকার মনে হয়। চলো তোমাদেরকে পুরো ঘরগুলো দেখাবো এবং সব কিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। তোমরা ভিডিওটা একটু দেখো, তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে। চলো এবার আমরা আস্তে আস্তে বৃদ্ধাশ্রমের ভেতরে যাই, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। দেখো আমি এখন বৃদ্ধাশ্রমের সামনে আছি, আর দেখো ঢুকতেই কিন্তু রয়েছে মন্দির। চলো আর বেশি কথা বলছি না, পুরো ঘুরিয়ে দেখাবো। শেওড়াফুলির থেকে আমি কিভাবে গেছি এই বৃদ্ধাশ্রমে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমরা যারা মনে করছো যাবে, তাহলে কিন্তু খুব সহজেই যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমি শেওড়াফুলির থেকে তারকেশ্বর লোকাল ট্রেন ধরে চলে আসলাম দিয়ারা স্টেশনে। আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি দাঁড়িয়ে। শেওড়াফুলির পরের স্টেশনই কিন্তু দিয়ারা। খুব সহজেই তোমরা আসতে পারবে শেওড়াফুলি স্টেশন থেকে দিয়ারা স্টেশনে। দেখো কি সুন্দর হাওয়া। আমি যেদিন এই বৃদ্ধাশ্রমে এসেছিলাম সেদিন কিন্তু খুব গরম পড়েছিল, যেমন রোদ ছিল তেমন কিন্তু গরম ছিল। তো এবার আমি দিয়ারা স্টেশন থেকে আমি যাচ্ছি বৃদ্ধাশ্রমে, করুণাময়ী বৃদ্ধাশ্রমে। দেখো আমি কিন্তু এবার শেওড়াফুলির দিকে যেতে একদম মানে 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্মে একদম আমি সামনে চলে এসেছি শেওড়াফুলির দিকে যেতে। দেখো এখানে কিন্তু একটা রাস্তা আছে, সবাই যাচ্ছে, মানে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে একদম একটু তাকালে কিন্তু রয়েছে হনুমান মন্দির। দেখো একদমই মানে 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্মের একদম মানে আমি সামনে চলে এসেছি। দেখো এখানে কিন্তু একটা টোটো যাচ্ছে, সামনেই কিন্তু রয়েছে বাঁ দিকে হনুমান মন্দির। একটু হাঁটার পরেই দেখতে পাবে তোমরা হনুমান মন্দির, এবং এই হনুমান মন্দিরের সামনেই রয়েছে কিন্তু অটো স্ট্যান্ড, অটো এবং টোটো রয়েছে। তোমরা এসে এই হনুমান মন্দিরের সামনে এসে বলবে যে করুণাময়ী বৃদ্ধাশ্রমে যাব, তাহলেই তোমাদেরকে এই টোটো বা অটো নিয়ে যাবে। টোটোতে আমরা উঠে পড়লাম এবং টোটো ছেড়ে দিয়েছে। তো
দিয়ারা স্টেশন থেকে আমরা চলে আসলাম টোটো করে। এই যে দেখতে পাচ্ছ এটাই হলো করুণাময়ী বৃদ্ধাশ্রম। দেখো, আর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। চলো এবার আস্তে আস্তে কিন্তু আমি বৃদ্ধাশ্রমের ভেতরে যাব, সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা যারা মনে করছো আসবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা চলে আসতে পারো। বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে অনেক ফাঁকা জায়গা, আর এই বৃদ্ধাশ্রমটা কিন্তু একদমই নতুন হয়েছে। দেখো, সবুজে ঘেরা রয়েছে একদমই সামনেটা, আর অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। এবার আমি আস্তে আস্তে ভেতরে যাব বৃদ্ধাশ্রমের। আমি চলে এসেছি বৃদ্ধাশ্রমের মেন প্রবেশদ্বারে। এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু আমি এবার ভেতরে ঢুকছি। দেখো, রয়েছে এখানে ফুল গাছ, রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি। দেখো, এই পাশে রয়েছে মন্দির, আর এটাই হলো বৃদ্ধাশ্রম। আমরা এবার ভেতরে ঢুকবো। আর দেখো কি সুন্দর এখানে ফুল গাছ লাগানো রয়েছে, কুমড়ো গাছ আছে, আরও অনেক রকমের গাছ রয়েছে। এটা কি রান্নাঘর হবে দাদা? আর এটা হবে রান্নাঘর। কোথায় সেগুলো? ও, এটা রান্নাঘর হবে। বৃদ্ধাশ্রমের সামনেই রয়েছে দেখো বসার জায়গা। এখানে কিন্তু আমসত্ত্ব বানানো হচ্ছে। দেখো, আমসত্ত্ব রোদ্রে দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখেই। আর একটা কিন্তু মাঝখানে একদম পুরো পুকুর রয়েছে একটা। দেখো, পুরোপুরি এখন আমরা বৃদ্ধাশ্রমের ভেতরে যাব, রুমগুলো তোমাদেরকে দেখাবো। সামনেটুকু তোমাদেরকে দেখালাম। একদম কিন্তু গ্রাম্য পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটি। চলো এবার আমি রুমগুলো তোমাদেরকে দেখাই। এই দরজা দিয়ে এবার আমি ভেতরে ঢুকে পড়লাম। রয়েছে এখানে একটা ফ্রিজ, তার পাশে আছে হাত ধোয়ার বেসিন, এবং এটা হলো খাওয়ার জায়গা। এখানেই কিন্তু সকালে, দুপুরে এবং রাতের খাবার এখানেই সবাই বসে খান। আমি যখন এসেছিলাম তখন কিন্তু সবারই খাওয়া হয়ে গিয়েছিল, শুধু একজনের বাকি ছিল। এই ডাইনিং রুমে কিন্তু একটা বিশাল বড় টিভি রয়েছে, রয়েছে বসার জায়গা। সন্ধ্যার সময় কিন্তু এখানে সবাই বসে টিভিও দেখতে পারবে। দেখো, খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, একদমই বাড়ির মতন। চলো এবার যারা আছেন তাদের মুখ থেকে কিছু কথা শুনি। কেমন আছেন? ভালো আছি। কোথায় বাড়ি আপনার? আমার নদিয়ায়। নদিয়া কোথায়? চাকদা। আমি তো খুব কাছে থাকি চাকদা। চাকদা? হ্যাঁ হ্যাঁ। তারপরে তোমার পালপাড়া চাকদা তো? হ্যাঁ হ্যাঁ। পালপাড়া শ্বশুর বাড়ি, চাকদা বাপের বাড়ি। ও, এখানে এসছেন কতদিন হয়েছে? আমি 2 মাস হয়ে আসছি। তো এখানে পরিষেবা কেমন? ভালো। খাবার দাবার কি একই দিন, মানে একই রকম খাবার দেয় না? খাওয়া যায় এখন পাল্টিটা ভালোই দেয়। ভালোই দেয়। কবেলা দেয় খাবার? সকালে একবার দেয় চা, তারপর টিফিন দেয়, তারপর দুপুরবেলা ভাত দেয়। 3 বার তো এখানেই বেরো। ও, বিকালে চা, বিস্কুট, আবার রাত্রে খাবার। ও, আপনার ছেলে মেয়েরা ফোন করে? হ্যাঁ, আমার মেয়ে আমার খুব দেখভাল করে। ও আচ্ছা, বাড়ির কথা মনে পড়ে? বাড়িতে মনে করে কী করি, এখানে ভালো আছে। এখানে ভালো আছে? কষ্ট হয় তাই না বাড়ির জন্য? বিয়ে দিলে ছেলে বিয়ে দেওয়াটা পাঁচিল তৈরি হয় না? হ্যাঁ হ্যাঁ, সেরকম হয়ে গেছে। পাঁচিল তৈরি হয়ে গেছে। থাক, মন খারাপ করবেন না। এখানে এসছেন, ভালো জায়গা, এখানে খুব ভালো থাকবেন। খুব ভালো। বাড়ির জন্য মনে খারাপ করবেন না। না, মনেই করে না। ছেলে কি করে আপনার? ছেলে দর্জির কাজ করে। দর্জি কাজ করে। ভালো থাকবেন। এই বৃদ্ধাশ্রমটি একদমই বাড়ির মতন। আমি যখন ঢুকেছিলাম তখন কিন্তু আমার মনে ছিল যে আমি কারোর বাড়িতে এসেছি। পুরো বাড়ির মতন, মনেই হচ্ছিল না যে এটা একটা বৃদ্ধাশ্রম। চলো তোমাদেরকে নিচতলা রুমগুলো ঘুরিয়ে দেখাই।
চলো একটা রুম দেখিয়ে দিই তোমাদেরকে। কেমন আছেন? যাও ভিতরে যাও না। হ্যাঁ আসছি ভেতরে। চলে এসছি একটা রুমে, নিচতলা। এই কোথায় আপনার বাড়ি? গোহাট। ও আদামাক্সা পুলিশের গোহাট। ও আচ্ছা আচ্ছা। তা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে? হ্যাঁ, ও, কতদিন হয়েছে এখানে এসেছেন? 6 মাস। 6 মাস। কেমন পরিষেবা দিচ্ছে? আমার তো খুব ভালো লাগে। তাই? বাড়ির থেকে ভালো? বাড়ি ব্যাচেলার জীবন, চাকরি করতাম, রিটায়ার করেছি, করে কিছুদিন ছিল হাঁটুর সমস্যা, বাড়ি থেকে বেরিয়েছি, আবার ফিরে চলে যাবো। কারণ আর যত দিন যাচ্ছে হাঁটুর সমস্যা হচ্ছে। বাড়ির ভাইয়েরা বারণ করেছিল, এসেছিল আবার। না না, আমি বসে আছি বাড়িতে একেবারেই চুপচাপ, একটু বাইরে। এখানকার দিকে পরিস্থিতি হয়েছিল কি, এখানটা খুব ফাঁকা জায়গা না, বেশ ভালো জায়গাটা, প্রাকৃতিক দৃশ্যটা এখানে খুব মনোরম। তো দেখো টেবিল মতো রয়েছে এখানে, খুব সুন্দর কিন্তু। দেখো এটা, এই রুমটা হচ্ছে নিচতলা রুম। এই বৃদ্ধাশ্রমটা কিন্তু একদমই নতুন, 1 বছরও হয়নি। না, এটা না, এটা নভেম্বরেতে, হ্যাঁ 5 সেপ্টেম্বর মনে হয়। এই নভেম্বর আসলে 1 বছর হবে। হ্যাঁ, তবে লোক আসছি তাহলে। চলে এসছি দেখো আরেকটা রুমে। দেখো এই রুমটাও কিন্তু বেশ ভালো। এখন কিন্তু আমি নিচতলা রয়েছি, নিচতলা রুমগুলি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চলে এসছি আরেকটা রুমে। কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কেমন আছেন? কোথায় বাড়ি আপনার? আমার দমদম স্টেশনে বাড়ি। ও, এখানে এসেছেন কতদিন হয়েছে তাও? এই 1 তারিখে এসেছি, আজকে 10 দিন হলো। 10 দিন। দমদম বাড়ি? দমদম স্টেশন। ও বলছি, ওখান থেকে মানে খবর পেয়েছেন কি করে এখানে? ইউটিউবে কোথায়? আমার জামাই ইউটিউবে খবর। ও ইউটিউবে খবর পেয়েছে, আচ্ছা আচ্ছা। খবর পেয়ে এখানে যোগাযোগ। ছেলে নেই আপনার? না, আমার একটাই মেয়ে। ও, তো এখানে খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? ভালো খাওয়া, খুব ভালো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়াটা খুব ভালো। বন্ধুরা, এখন যে কাকিমার রুমে এসেছি, দেখো কাকিমার রুমটা কিন্তু খুব সুন্দর। এখানে রয়েছে ছোট্ট একটা আলমারি, দেখো, আর এইখানে রয়েছে একটা খাট, আর খুবই সুন্দর, তোমরা দেখতেই পারছো। একদমই মানে 1 বছরও হয়নি এই বৃদ্ধাশ্রমের বয়স। রয়েছে কিন্তু বাথরুম, দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কাকিমার সঙ্গে কথা বলছি, বেশ ভালোই লাগছে। কি কথা মনে পড়ে? বাড়ির কথা মনে পড়ে, কিন্তু বাড়ির ওপর আমার খুব একটা আকর্ষণ নেই। ও, বাড়িতে ছেলে থাকলে একটা অন্যরকম লাগে, তাই না? মেয়ে হয়ে গেলে বিয়ে হয়ে গেছে, আমরা দুজন। মেয়ের বাড়িটা আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। ও, চট করে যে যেতে পারবো, কি ওরা আসতে পারবে তাও হয় না। কোনোদিনও ভাবতে পেরেছেন এইভাবে মানে লাস্ট বয়সে ভাবতে পারিনি, না এখানে আসতে হবে? না, কোনোদিন ভাবিনি। সবাই যে আসে মানে খারাপের জন্য তা না, কি করবে, কেউ না আমাদের থাকলে। দেখছি পাশে কেউ নেই, একটা বিপদ আপদ হলে পাশে কে দাঁড়াবে? সেই মেয়েকে ফোন করতে হবে। বাড়িতে আমাদের সেরকম কেউ নেই, বাড়িতেও সবাই বুড়ো মানুষ আমার যারা আছে বাড়িতে, তার জন্যই আসা। হ্যাঁ, এখন একটা বিপদ আপদ হলে, এই যে আমার পরশুদিন খুব জ্বর এসে গেল, হ্যাঁ হ্যাঁ, সে এরাই দৌড়োদৌড়ি, ডাক্তার টাকা, ওষুধ কিনে আনা, সঙ্গে সঙ্গে খাওয়ানো, এগুলো ওরা করলো না। কাকু কি করতেন? কাকুর ছিল পেপারের বিজনেস। ও, পেপারের বিজনেস। পেপারের বিজনেস ছিল। ও আচ্ছা আচ্ছা। এখন তো বয়স হয়ে গেছে অনেক, এখন আর কিছু করতেও পারি না। মেয়ে ফোন করে? প্রত্যেক দিন ফোন রোজ ফোন করে? নাতি করবে, আবার ফোন, আবার বিকেলবেলা নাতি করবে। তাই? বাহ, মা কি করছো? খুব ভালো। ভালো থাকবেন, কি বাড়ি থেকে এখানে ভালোই থাকবেন, চিন্তা নেই। না, ভালো আছে, ওরা যে দেখাশোনা করছে। আর চাই না বারবার এসে জোর করে খাবার দিচ্ছে? গরম সব, হ্যাঁ, ভীষণ গরম গরম খাবার দেয়। তাই? হ্যাঁ, মানে আমি যদি 4টে রুটি খাই না, 2টো রুটি আগে দেবে, 4টে দেবে না, 2টো রুটি আগে দেবে। ওটা খাওয়া হলে ঠান্ডা হয়ে যাবে, তো আবার 2টো দেবে।
বাহ, খুব ভালো তো। ভাত হাত দিতে পারবেন ভাত। কবেলা দেয় খাবার? ওই সকাল থেকে সকালে খাবার। চা বিস্কুট দেয়, জল, তারপরে 9টার সময় জল খাবার দেয়, তারপরে দুপুরবেলা ভাত খেলাম, আবার সন্ধ্যেবেলা চা মুড়ি যেটা যেটা খায়, কি চা না মুড়ি খাবার। এখানে এসে কোনো বান্ধবী হয়েছে? বান্ধবী বলতে খুব একটা, উনি তো গানে শোনেন না, ও। ওনার সঙ্গে কোনো গল্প হয় না। আসলে আপনি নতুন এসেছেন তো, তার জন্য হয়ে যাবে আস্তে আস্তে। কাকু আছে তো, কেউ না হলে হবে। কথা বলি, হ্যাঁ, লোকেদের সঙ্গে কথা বলি, হ্যাঁ। কিন্তু উনি তো গানে শোনেন না, কথা বলতে চান। ওনার মেয়ে কারেন্ট চলে গেলে কি হয়? কারেন্ট চলে তো যায়নি, তবে ওদের বোধহয় ইনভার্টার আছে বোধহয়। ইনভার্টার আছে। হ্যাঁ। আর কেউ অসুস্থ হলো তখন? ওই তো আমি অসুস্থ হয়েছিলাম তখন? রবিবার, ওরা ডাক্তারকে বললো, ফোন করলো, ডাক্তার এসেছিলেন ডাক্তার? হ্যাঁ, ওদের তো রুটিন চেক আপ একটা আছে তো, প্রত্যেক মাসে আসে। তা সেটা 7-8 তারিখে আসে। আমার 8 তারিখে হয়েছিল, শরীরটা খারাপ করেছিল, জ্বর হয়েছিল। তা সে তো ডাক্তার এসেছিল, এসে ওষুধ টষুধ দিয়ে গেলেন, ওষুধ খাচ্ছি, চলছে। এমনি আত্মীয় স্বজনরা ফোন করে, খবর নেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যা ফোন করে, আমার বন্ধুরা ফোন করে। বাহ, আমার অনেক বন্ধু আছে। সবার জন্য কষ্ট হয় না? না, কষ্টর কি আছে, তো ফোন করছি, খবর নিচ্ছি। না, ওখানে থাকলে যেরকম বিকালে ঘুরতে যেতেন, না, একসাথে ঘুরতে গল্প যেতে করতেন, পারি না, হাঁটতে সেইগুলো পারি হয় না? আমার হাঁটতে পারি না, ফোনেই অনেক কথা কষ্ট। হয়? ওখানে থাকতেও ফোনে। ও। কারোর বাড়িতেও যেতে পারতাম না, কারণ আমাদের সবারই পায়ের। মেয়ে কি এসে আবার নিয়ে যাবে আপনাকে মেয়ের কোথায়? বাড়িতে? মেয়ের বাড়িতে না, মানে না, কয়দিন থাকার জন্য? এই তো থেকে এসেছি, মার্চ মাসে থেকে এসেছি 20 দিন। আবার কি এর মধ্যে যাবেন? না, এখন আর মেয়ের বাড়ি যাব না, আবার পুজোর সময় ওরা হয়তো আসবে, ও, দেখা করতে আসবে। দেখা করতে আসবে। বেশ ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, চিন্তা করবেন না একদম। না, এই তো তোমরা আছো, আসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসবোই। তখন তোমাদেরকে একতলা রুমগুলো দেখালাম, এবার আমি যাচ্ছি ওপরের রুমগুলো তোমাদেরকে দেখাবো। সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে যাচ্ছি। এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। ওপরে চলে এসেছি, দেখো বন্ধুরা, ওপরে কিন্তু কাজ চলছে এখন। দেখো দেখো, ওপরে কিন্তু পুরোপুরি কাজ চলছে এখন। দেখো, ওপরে এসে একটু জ্বালানা দিয়ে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর বাইরের পরিবেশটা, দারুণ কিন্তু। এই রুমটা এসে আমি এই জ্বালানা দিয়ে তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখালাম। বাইরের পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে। চলো এবার অন্য আরেকটি রুমে যাই। পুরোপুরি কিন্তু এখন কাজ চলছে উপরে। দেখো ওপরের ঘরগুলো কিন্তু একদমই কিন্তু পাশাপাশি রয়েছে। বাথরুম রয়েছে। দেখো আবারও চলে এসেছি। দেখো বাইরের এই রুমটার পাশে যে জানলা আছে, জানলাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর। ওপরের ঘরগুলো এখনও রেডি হয়নি, পুরোপুরি কাজ চলছে এখন। দেখো এটা বাথরুম হচ্ছে ওপরে। তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। দেখো পুরো ঘরগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। রং কাজ করছে বাইরে।
এবার আমি পুরো মানে দোতলার একদম সামনে চলে এসেছি, সামনে এসে একদম পুরো মানে বৃদ্ধাশ্রমের সামনে যে পরিবেশটা সেটা তোমরা একবার দেখো। দেখো প্রত্যেকটা ঘর কিন্তু পাশাপাশি রয়েছে। এই দেখো পাশাপাশি রয়েছে, পুরো কাজ চলছে এখন। রেডি হয়ে গেলে কিন্তু দারুণ লাগবে, তাই না? সবগুলো ঘরেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। ওপরে অনেক রুম রয়েছে, এই যে একটা রুম, এদিকে দেখো আর একটা রুম, এখানেও থাকবে বাথরুম। দেখো বাইরের পরিবেশটা, এই জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখতে পারবে আসলে। দেখো এখানে আরেকটা রুম রয়েছে। দেখো ওপরে কিন্তু কাজ বাকি রয়েছে, আর কয়েকদিন কাজ করার পরেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। উপরে সবগুলো রুম তোমাদেরকে ঘুরে দেখালাম। চলো এবার ছাদের দিকে যাই বন্ধুরা। দেখো এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। এবার কিন্তু আমি ছাদে যাচ্ছি তোমাদেরকে ছাদের পরিবেশটা দেখাবো বলে। দেখো চারিদিকে সবুজে ঘেরা, দেখো তার মাঝখানে রয়েছে কিন্তু এই বৃদ্ধাশ্রম। জলের ট্যাঙ্কি রয়েছে এখানে বড় বড় দুটো। এই বৃদ্ধাশ্রমের ছাদের পরিবেশটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও। ছাদের পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। খাওয়ার জায়গার পাশেই রয়েছে কিন্তু রান্নার জায়গা। চলো তোমাদেরকে এবার রান্নার জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই। সব কিছুতে দেখালাম। আজকে কি রান্না হলো? আজকে নিরামিষ ছিল। নিরামিষ ছিল? মঙ্গলবার করা হয়েছে। ও মঙ্গলবারে নিরামিষ করা হয়। তো দেখো রান্নার জায়গাটা কিন্তু বেশ সুন্দর, উপরে চিমনি লাগানো রয়েছে, মশলাপাতি সব দেখো সুন্দর করে সাজানো রয়েছে। রান্নার জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। নমস্কার দিদি, কেমন আছে? ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? আমি তো খুবই ভালো আছি। আমি ঝুমা ধক, করুণাময়ী বৃদ্ধাশ্রমের ম্যানেজার। দিদি যাবতীয় সব কিছু কাজকর্মই আমি করি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো এসে। তো আমি একটা কথা বলবো যে এখানে থাকতে গেলে মাসে কত খরচ হবে? দেখুন, ওটা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে আমরা বলে দেবো। আচ্ছা, এমনি বলা যাবে না? না, এমনি বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা শুনেই নিলে, ফোন নাম্বার দেওয়া থাকলো, ফোন নাম্বারে যোগাযোগ করে শুনে নেবেন সবাই দিদির কাছ থেকে। তো বলছি এখানে যদি কারেন্ট চলে যায় কি হয়?
ইনভার্টার আছে। ইনভার্টার আছে। আর কানেকশন আছে। কারেন্ট মোটামুটি গেলেই সঙ্গে সঙ্গে বোঝা যায় না যে কারেন্ট গেছে বলে বোঝা যায় না, ইনভার্টারের সাথে কানেকশান আছে যেহেতু সেহেতু অসুবিধা কিছু হয় না। এবার ধরুন অনেকক্ষণ থাকলো না, হয়তো একদিন সারা দিন থাকলো না, সেক্ষেত্রে হয়তো ইনভার্টারটার লোডটা অতটা নিতে পারে না, তখন হয়তো একটু অফ করে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। আর যারা আছেন এখানে যদি কেউ অসুস্থ হয় তখন কি হবে? তাদেরকে হসপিটালাইজটা ফার্স্ট ট্রিটমেন্টটা আমাদের ডাক্তারবাবুর সামনেই বাড়ি, উনি যখন ডাকবেন তখনই চলে আসবেন, এরকম একটা ব্যাপার। আর উনি ফার্স্ট ট্রিটমেন্টটা করে দেবেন। আর আমাদের নিজেদেরও অ্যাম্বুলেন্স করাই আছে সবসময়, কাছাকাছি হসপিটালে বা নার্সিংহোমে আমরা নিয়ে যাব। আর মোটামুটি খাবার দাবার দিনে কবার দেওয়া হয় এখানে? 5টা টাইম দেওয়া হয়। সকালবেলা চা বিস্কুট দেওয়া হয়, 9টা থেকে 9:30টার মধ্যে টিফিন দেওয়া হয়, তারপর লাঞ্চটা 1টা থেকে 2টোর মধ্যে দিয়ে দেওয়া হয়। আর সপ্তাহে ডিম আর মাংস মাছ কি প্রত্যেক দিন? সপ্তাহে 3 দিন মাছ, 3 দিন নিরামিষ, 1 দিন চিকেন। এবার যারা চিকেন খায় না তাদের জন্য 4 দিনই মাছ দেওয়া হয়। ও আচ্ছা, খুবই ভালো লাগলো কথা বলে। ফোন নাম্বারটা একবার বলে দিন। 8902018795। আর একটা নম্বর হচ্ছে 8902465918। দুটো নাম্বারই দেওয়া থাকলো। তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে তোমরা করে নিতে পারো, আর ফোন করে শুনে নেবে যে মাসে কত খরচ, তাই তো? একদম। আর দিদির সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আর এখানে যারা ছিলেন তাদের মুখ থেকে তোমরা শুনতেই পেরেছো যে কত ভালো এই দিদি। এই বৃদ্ধাশ্রমে কত বছর হলে আসতে পারবে? 60+। ও আচ্ছা। পুরুষদের ক্ষেত্রে 60+, এবার মহিলারা একটু ধরুন যারা হাজব্যান্ড ওয়াইফ হলো একটু কম বেশি হলে অ্যাডজাস্ট করে নিই। আর ছেলে মেয়ে দুজনেই থাকতে পারবে? হ্যাঁ অবশ্যই, কেন? ছেলে মেয়ে এবং যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তারা সবার জন্য। তো শুনেই নিলে দিদির মুখ থেকে তোমরা। আচ্ছা দিদি, বলছি আপনাদের এই বৃদ্ধাশ্রমে আসতে গেলে কিভাবে দিয়ারা স্টেশন থেকে আসবে একটু বললে ভালো হতো। দিয়ারা স্টেশনে নেমেই আমাদের যে হনুমান মন্দির দেখতে পাবে, ওখান থেকে টোটো বা অটো যাকেও বললেই হবে যে নন্দীপাড়া করুণাময়ী বৃদ্ধাশ্রম যাবো। ও আচ্ছা ওরা আচ্ছা। চলে আসবে। আর এমনিতে 10 মিনিটের হাঁটা পথ, সোজা রাস্তা দিয়ে কাউকে বললেই বলে দেবে। ও আচ্ছা আচ্ছা। বৃষ্টিও হবে মনে হচ্ছে, দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম বৃদ্ধাশ্রম। তোমরা ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে করো যোগাযোগ করবে করতে পারো, তাই তো দিদি? অবশ্যই। বৃদ্ধাশ্রমের ঘরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। নিচের সবগুলো ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং নিচে কিন্তু সবাই চলেও এসছে। আর এই যে ওপরের রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মানে আর অল্প কিছুদিন বাকি আছে, তাহলে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। তো তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে এবং আসতে চাইছো, তাহলে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকলো, তোমরা ফোন করে আসতে পারো। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, যদি তোমাদের ভালো লাগে এই চ্যানেলের ভিডিওগুলো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। এখানেই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।